নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের জীবনে অনেক ভালো ভালো কিছু ঘটছে। যদি লাইফ স্টাক হয়ে থাকেন, প্রবলেমে থাকেন, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের রিডিংটা খুব বেসিক একটা রিডিং, যেটা সব থেকে বেশি মানুষ দেখতে, আমার বন্ধুরা দেখতে পছন্দ করে, সেটা হচ্ছে পার্টনারের কারেন্ট ফিলিংস। তার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, ওকে? এবং আজকে তার সাথে আরও একটা জিনিস দেখব যে নেক্সট কী হতে চলেছে, কামিং ফিউচারে এই রিলেশনশিপে কী হতে চলেছে, কী ঘটতে চলেছে, আরও ভালো কিছু, আরও খারাপ কিছু, নাকি যা সমস্যা ছিল মিটে গিয়ে নতুন করে শুরু, নাকি এখানেই দ্য এন্ড রিলেশনশিপে। কারা দেখতে পারবে? যারা বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, এক্সট্রা ম্যারিটাল হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, কোনো বন্ধু হোক, ঘনিষ্ঠ বন্ধুত্বতে থাকুক, যে কোনো মানুষরাই কিন্তু দেখতে পারবে। সে রিলেশনশিপে থাকুক বা নাই থাকুক, যদি দুজনের মধ্যে শুরু হয়েছে, তারাও দেখতে পারবে, ওকে? এবং বলে রাখি বন্ধুরা, এটা একটা কালেকটিভ অল জেনারেল টাইমলেস রিডিং, তাই এইটা আপনার সাথে নাও মিলতে পারে। যদি না মেলে, নিজের সাথে জোর করে মেলাবার চেষ্টা করবেন না। 50 থেকে 60% কিন্তু নর্মালি রেজোনেট করে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি আমার সাবস্ক্রাইব বন্ধুদের জন্য বেশি করে চ্যানেল করি, তাদের এনার্জির সাথে কানেক্ট করার চেষ্টা করি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিলে আশা করছি আপনার জন্য নতুন তথ্য অবশ্যই আসবে। যেটা আপনার সাথে মিলবে খুব ভালো, আপনি পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই ভুলবেন না। কিন্তু যেটা আপনার সাথে মিলবে না, সেটা কিন্তু জোর করে মেলাবার চেষ্টাও করবেন না, কারণ এটা একটা জেনারেল রিডিং, অনেক মানুষের এনার্জি চ্যানেল হয়, তাই সব কিছুটা আপনার জন্য নাও হতে পারে। এটা যে কোনো রাশি, যে কোনো লগ্ন, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই দেখতে পারে। টাইমলেস রিডিং, তাই আপনার সামনে যখনই এই ভিডিওটা আসুক না কেন, নিশ্চয়ই ইউনিভার্স আপনাকে কিছু না কিছু মেসেজ দিতে চেয়েছে, তাই আপনার সামনে ভিডিওটা এসেছে। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, যাতে আপনি এর থেকে পজিটিভ এনার্জিটা নিতে পারেন। প্লিজ বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই একটুখানি পজিটিভ থাকবেন, এবং যে মানুষটার জন্য ভিডিওটা দেখছেন তার নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা, তার মুখটাকে মনে করে, তার ছবিটাকে মনের মধ্যে ভেবে, তার নাম ভেবে অবশ্যই রিডিংটা দেখবেন। রিডিংটা শুরু করছি। সবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে আপনি যে পার্সনের কথা ভাবছেন, সে আপনাকে নিয়ে এখন কি ভাবছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ, থ্যাংক ইউ, প্লিজ ইউনিভার্স গাইড মি। সেই পার্সনকে নিয়ে ভাবছে, এই ভিডিওটা দেখছে আমার বন্ধুটা, তাদের কারেন্ট ফিলিংস কী আছে। আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কী আছে। বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কী আছে। আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কী আছে। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড মি, কারেন্ট ফিলিংস কী আছে, কী আছে। ওকে, থ্যাংক ইউ। Okay, thank you. Current feelings, present current feelings. Okay. Oh my God. বন্ধুরা, কারেন্ট ফিলিংস এখানে যেটা দেখতে পাচ্ছি, 3টে ব্যালেন্সের কার্ড এসেছে, ব্যালেন্সিং করার কার্ড এসেছে। এক কথায় এই মানুষটা ব্যালেন্স করার চেষ্টা করছে এই রিলেশনশিপটাকে। এবং যদি বলি, এখানে অনেক মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অথবা একটা সম্পর্কে থাকা অবস্থাতেও আর একটা সম্পর্কতে জড়িয়ে পড়েছে অনেক মানুষ। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই মানুষটি ভিডিওটা দেখছে, সে নিজে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে, হতে পারে, বা যেই মানুষটির সাথে রিলেশনশিপে আছে তার জন্য এটা এক্সট্রা ম্যারিটাল। এবং যেটা আমি দেখতে পাচ্ছি, অনেক মানুষ আছে, এটা হতে পারে যে যার সাথে ভালোবাসার সম্পর্কে আছে, বা যিনি ভিডিওটা দেখছেন হয়তো ডাইভোর্স হয়নি, কিন্তু সেপারেশনে আছেন, কিন্তু কোথাও না কোথাও কি সেটা আপনি এখনও ম্যারিডই আছেন, মানে একটা আইনত ব্যাপার জড়িয়ে আছে এই রিলেশনশিপে। অনেক মানুষের ক্ষেত্রে একটা আইনত মুক্তি পেতে চাইছেন, মানে এরকম একটা ব্যাপার কিন্তু আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের মাঝখানে সেইভাবে মানে পাস্টে একটি কনফ্লিক্ট হয়েছে, মানে এই সম্পর্কে আশেপাশের মানুষের প্রবলেম অনেক বেশি, মানে কোনো না কোনো মানুষ আছে যারা, বা কিছু মানুষ আছে যারা এই সম্পর্কটাকে চায় না, সেইভাবে চায় না, হ্যাঁ। এবং এখানে কিন্তু প্রবলেম বারবার ক্রিয়েট করতে চায় আপনার পার্সন। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, উনি কিন্তু খুব ব্যালেন্সিং পার্সন। উনি কিন্তু ওনার কেরিয়ারের সাথে ইমোশন লাইফটাকে বা ম্যারিড লাইফটাকে একটা ব্যালেন্স করতে চান, অথবা ওনার লাইফে এক্সট্রা
এক্সট্রা মানুষ আছে তার সাথেও ব্যালেন্স করতে চান, এবং সেটা কিন্তু আপনাকে লুকিয়ে। এখানে দেখতে পাচ্ছি তাদের পার্টনার কিন্তু বেশ রাগী, হ্যাঁ বেশ রাগী, এবং এখানে মেল পার্সনটাকে বেশি যেন ম্যারিড ইন্ডিকেট করছে, মেল পার্সন। ওকে, যেহেতু এটা জেনারেল রিডিং, তো সবার জন্য ম্যারিড নাও হতে পারে মেল পার্সন, বাট ম্যাচিওর মানুষ সেটা কিন্তু দেখাচ্ছে। এটা যদি আপনার স্পেশাল রিডিং হতো পার্সোনাল, তো আমি আরও বেশি ক্লিয়ার বলতে পারতাম। তাই এখানে অথবা কিংবাটা একটু থাকবে, কারণ এখানে অনেক মানুষ দেখছে। তো কারেন্ট ফিলিংসে যদি বলি, এই মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। আপনার যে পার্সন, এই পার্সনের কিন্তু আপনার প্রতি ভালোবাসা আছে, সেটা দেখাক বা নাই দেখাক ভালোবাসে, কিন্তু কোথাও না এই মানুষটা একটু কনফিউজড, এবং একটা স্টকিং এনার্জি দেখতে পাচ্ছি। যারা কমিউনিকেশনে নেই তাদেরকে বলি, সেই মানুষটি কিন্তু আশেপাশের মানুষ দ্বারা বা আশেপাশের মানুষের কথাই খুব প্রভাবিত হয়, এবং আপনাকে কিন্তু লুকিয়ে চুরিয়ে হলেও স্টক করে। আপনি তাকে যেমন ভালোবাসেন, সেও কিন্তু আপনাকে ভালোবাসে। আমি বলবো না যে এই পার্সনটি একদমই ইমোশনলেস, ইমোশন আছে, কিন্তু কোথাও না কোথাও সেটাকে কোনো কারণে উনি কিন্তু চাপা দিয়ে রাখতে চান, উনি দেখাতে চান না। হতে পারে তার মধ্যে একটা ম্যাসকুলাইন ব্যাপারটা অনেক বেশি, বা উনি ইমোশনটাকে ওইভাবে জাহির করে বলতে পারেন না, বাট হ্যাঁ ইমোশন আছেন, তবে সেটাকে হয় না বুক ফেটে যায় মুখ ফুটে না, সেরকমভাবে একটা কিন্তু উনি ব্যালেন্স করছেন। এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে কিছু মানুষ সেপারেশনে আছে, তো তারা একটা কোর্ট কাচারির ব্যাপারে কিন্তু জড়িয়ে আছে, তো সেইটা থেকেও কিন্তু একটা চিন্তা ভাবনা আছে। এই মানুষটা কিন্তু সৎ থাকতে চায় তার জায়গা থেকে, সে কিন্তু মানে একটা ব্যালেন্স করতে চায়, সে কিন্তু তার মানে পার্টনারের জন্য বা ভালোবাসার মানুষটার জন্য আমি সব কিছু খইয়ে দেবো এরকম কিন্তু নয়। এবং এই মানুষটি কিন্তু ওপরে ভীষণ রাগ থাকলেও ভেতরের দিক থেকে কিন্তু অনেকটা বেশি দয়ালু বা মানে কি বলবো, একটা সৎ মানসিকতা কিন্তু এনার মধ্যে আছে। এবং একটা জিনিস দেখতে পাচ্ছি, এই মানুষটা খুব না ব্যালেন্স করে চলতে পারে, মানে কোথায় কি বলতে হবে, কেমন করে বলতে হবে, সেইভাবে একটা ব্যালেন্স করে চলতে পারে। বাট কখনো কখনো এনার কারেন্ট ফিলিংসে আমি যেটা দেখতে পাচ্ছি যে পাশাপাশি মানুষ দ্বারা এসে অনেক বেশি চেপে পড়ছে, এবং উনি চান যে ওনার এই মুহূর্তে যে অবস্থাটা আছে সেটা আপনিও বুঝুন, যে উনি কী অবস্থায় আছেন বা কী পরিস্থিতিতে আছেন, ওনার মধ্যে কী প্রবলেম চলছে সেটা আপনি বুঝুন। বাট এই মানুষটার অ্যাগ্রেশন কখনো কখনো হয়তো খুব খারাপ হয়ে যায়, এবং কিছুটা ডমিনেটিং পার্সোনালিটিও কিন্তু এই মানুষটির মধ্যে আছে। মানে উনি কিন্তু খুব ডমিনেট করতে চান, মানে উনি চান যে আমি জানি, আমি ঠিক বলছি, আমাকে বোঝো, আমার মতো করেই বোঝো, আমার ভাবনা চিন্তাটাই ঠিক। এবং পাশাপাশি মানুষ দ্বারা প্রভোগ করা হয়, এবং সেই প্রভোগে উনিও কিন্তু মাঝে মাঝে মেতে ওঠেন, এবং সেখান থেকে একটা উনি অ্যাকশন নিয়ে নিতে চান, যে হ্যাঁ এটাই হয়তো সত্যি বলে একটা অ্যাকশন নিতে চান। এনার মধ্যে কিন্তু ইমোশনও আছে, যেমন ওনার মধ্যে কিন্তু কাজ করার পোটেনশিয়াল বা কেরিয়ারের দিকে মন ভাবনা চিন্তাটাও আছে। উনি কিন্তু এমন নয় যে আমি শুধুমাত্র মানে উনি শুধুমাত্র তোমার জন্য সব কিছু একবারে ভাসিয়ে ফেলে দিয়ে চলে যাবে, এরকম মেন্টালিটি কিন্তু নয়। ওনার ফিলিংসে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং ব্যালেন্স করার চিন্তা ভীষণভাবে আছে। উনি চাইছেন যে এই রিলেশনশিপটাকে আমি ব্যালেন্স করে কন্টিনিউ করি। যদি ওনার জন্য এটা এক্সট্রা সম্পর্ক হয়ে থাকে, ইনি কিন্তু এটাকে কন্টিনিউ করতে চান, ইনি কিন্তু এটাকে ভালোভাবে নিয়ে চালাতে চান, কারণ তুমিও যেমন ভালোবাসো উনিও ভালোবাসেন, এবং উনি কিন্তু ভীষণভাবে এক্সপেক্ট করেন যে আপনি বুঝবেন বা তুমি বুঝবে যে তার পরিস্থিতিটা কীরকম। এনার বাইরেটা শক্ত হলেও ভেতরটা কিন্তু নরম, ভেতরটা কিন্তু একদম ওই ডাবের যেমন হয় না, ভেতরে একদম জল আর বাইরেটা খুব শক্ত, এই মানুষটা কিন্তু সেই টাইপেরই। এবং মাঝে মাঝে এনার ছেলে মানুষে কিছু কাজকর্ম কিন্তু এনাকে প্রবলেমের মধ্যে ফেলে দেয়, এবং উনি কিন্তু এই সম্পর্কটাকে না আপাতত একটু লুকিয়ে রাখতে চাইছেন, উনি কিন্তু সেইভাবে বাইরে বের করতে বা দেখাতে চাইছেন না। এবং আমার মনে হচ্ছে কি ইভেন এই সম্পর্কটার মধ্যে হয়তো কিছু মানুষের জানাজানি হওয়ার কারণে এখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। অনেকের হয়তো এই সম্পর্কটা আগেও একবার ভেঙে গিয়েছিল, কিন্তু আবারও নতুন করে শুরু হয়েছিল, কিন্তু তারপরেও আবার একটা প্রবলেম এই সম্পর্কে ক্রিয়েট হয়ে গেছে, দুজনের মধ্যে একটা কমিউনিকেশনের গ্যাপ
কোথাও না কোথাও হয়ে গেছে। কিছু মানুষের হয়তো নিউমোরোলজি করলে বোঝা যাবে যে তাদের হয়তো ডেট অফ বার্থের কোথাও না কোথাও এনিমি সংখ্যা আছে, সেই জন্য দুজনে কাছাকাছি আসতে চেয়েও কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে ইউনিভার্স থেকেই একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই রিলেশনশিপের মধ্যে কিন্তু এই মানুষটি বুঝতে পারছে যে খুব স্ট্রাগল, খুব প্রবলেম, তারপরে গিয়েই এখানে একটা কিন্তু সাকসেস পাওয়া যাবে। এবং উনি কিন্তু চানও যে একটা ব্যালেন্সিংয়ের মাধ্যমে যেই প্রবলেমই থাকুক দুজনে মিলে সেটাকে মিটিয়ে নিয়ে আগিয়ে যাওয়ার চিন্তা কিন্তু করেন, বাট উনি মুখে সেইভাবে পরিষ্কারভাবে কোনো কথা কিন্তু বলেন না, কারণ ওই একটুখানি ম্যাচুরিটি বেশি, ম্যাসকুলাইন ব্যাপারটা বেশি, একটু রাজা রাজা ভাব যে আমি যেটা ঠিক করেছি বা আমি যেটা ভাবছি বা আমি যেটা বলছি সেটাই ঠিক, এবং আমি ম্যাচিওর এবং একটা রাজা মানুষ হয়ে আমি কেন মুখ ফুটে কথা বলবো, আমি কেন মাথাটা নিচু করব, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি। সম্পর্কের মধ্যে প্রবলেম তো আছে অবশ্যই, তবে এই মানুষটার কিন্তু একটা ডিপ লাভ এবং অ্যাট্রাকশন আছে। কিছু মানুষের কিন্তু যারা সেপারেশনে আছে তাদের কিন্তু পাশাপাশি মানুষ যারা খোঁজ খবর বা স্টক করার ব্যাপারও কিন্তু দেখাচ্ছে। ওকে বন্ধুরা, নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে, নিয়ার ফিউচার। ভবিষ্যৎ মানে আমি একদম লং ভবিষ্যৎ দেখছি না, নিয়ার কাছাকাছি সময় কি হতে চলেছে। হ্যাঁ, দেখে নেব প্লিজ। এই যে রিলেশনশিপে এত অবস্টিকেল ব্যালেন্স, এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কি আছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। নিয়ার ফিউচার কি আছে, নিয়ার ফিউচার কি আছে? ওকে, নিয়ার ফিউচার near future friend. ওকে, এই রিলেশনশিপের ফিউচার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ভীষণ একটা ভালো কিছু হবে না। এখানে কিন্তু থার্ড পার্টির কারণে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি একটা মানে যাদের জন্য স্পেশালি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স পার্টনার কিন্তু মানে কোথাও না কোথাও কুইট করে ভালোবাসা থাকার সত্ত্বেও ওই যে ম্যাচিওর মানুষ সর্বদিকটা ভেবে নিয়ে যে এখানে তো আর কিছু হওয়ার নয়, এখান থেকে আমি কিছুই হয়তো চেঞ্জ করতে পারবো না, আমার লাইফে হয়তো প্রবলেম, আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু কর্তব্য আছে, আমি সেগুলো থেকে সরতে পারি না, এইসব নানা চিন্তা করে না উনি কিন্তু আপনার দিক থেকে নিয়ার ফিউচার যেটা দেখাচ্ছে উনি কিন্তু পিছনে মুড়ে নেবেন, মানে আপনার দিকে কিন্তু পিছন করে নিতে পারার জায়গা দেখাচ্ছে। এবং তার সাথে দেখা যাচ্ছে যে এখানে মানে কমিউনিকেশনের মধ্যে দুজনের এত বেশি গ্যাপ হয়ে যাবে যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, মানে উনি হয়তো বা তুমি এমন কিছু ভুল করে ফেললে যে মিস্টেকের কারণে এইখানের মধ্যে কিন্তু প্রবলেম হতে পারে। হয়তো উনি কিছু বারণ করেছেন বা তুমি কিছু বারণ করেছো, বা ওনার মাধ্যমে করা কিছু ভুল হয়ে গেল বা তোমার মাধ্যমে যে করা কিছু ভুল হয়ে গেল, যেখান থেকে কিন্তু এই রিলেশনশিপে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এবং সেই প্রবলেমটা কিন্তু তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটাকে খুবভাবে খারাপ করে দেবে। ঠিক আছে, মানে এর থেকে কি হবে, মানে ওই পার্সনের কাছ থেকে ভীষণ একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বা তুমি তার সাথে খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করতে শুরু করবে এবং দুজনের মধ্যে না একটা প্রবলেম হয়ে যাবে, মানে তুমি একটু ইগোয়েস্টিক হয়ে পড়বে আর উনিও ইগোয়েস্টিক হয়ে পড়বেন। তো সেখান থেকে দুজনের মধ্যে একটা মানে কে জিতবে, ভালোবাসার থেকেও তর্কাতর্কিতে কে জিতবে এই করতে গিয়ে কিন্তু সম্পর্কটা কিন্তু একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে আসবে, মানে দুজনকে বোঝার জায়গাটা কিন্তু খুব কমে যাবে। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু একটা মিস্টেক হবে কারোর দিক থেকে, যেই কারণে কিন্তু দুজনের মধ্যে প্রবলেমটা আরও বেশি করে বাড়বে এবং মানে হতে পারে এটা জানাজানি হয়ে গিয়ে এমন আশেপাশের মানুষের নিজেদের মানুষদের সাথে মানে সমস্যা হয়ে গেল যে এই যে সম্পর্কটা যেইভাবেও চলছিল না কেন সেইটুকুনও কমে গেল, এরকম একটা ব্যাপার। এবং তার সাথে যদি বলি যে একটা ভেতরে চাপা ভালোবাসা অ্যাট্রাকশন কিন্তু থাকবে, কিন্তু মুখামুখি কথাবার্তা বা ঘনিষ্ঠতা বা খুব বেশি একদম দুজনের প্রতি এক্সপ্রেস করার ব্যাপারটা কিন্তু থাকবে না। একটা আকর্ষণ থাকবে, বাট
পূর্ণতা পাওয়ার জায়গা নিয়ার ফিউচারে দেখাচ্ছে না। যারা সেপারেশনেই আছো বা যাদের মধ্যে ব্রেকআপ হয়েছে তাদের মধ্যে আবার যোগাযোগ হওয়ার জায়গা দেখাচ্ছে না। যোগাযোগ হলেও সেটা কিন্তু নেগেটিভই হবে, পজিটিভ কিছু নয়। এখানে কিন্তু একটা আকর্ষণ কাজ করবে, মনে মনে ভেবে ভেবে তুমি কষ্ট পাবে, ভেতরে কষ্ট হবে এবং তারও ভেতরে কষ্ট হবে, কিন্তু কোনো না কোনো কারণে তাকে মুখটা ফিরিয়ে নিতে হবে। কিছুটা ইগো, কিছুটা পাশাপাশি মানুষ এবং কিছুটা হয়তো থার্ড পার্টির কারণেও হতে পারে। কিছু মানুষের মাঝখানে থার্ড পার্টি ঢুকে তোমাকে একরকম বললো, তাকে একরকম বললো, সেখান থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো নিয়ার ফিউচার কিন্তু ভীষণ ভালো কিছু দেখাচ্ছে না। আই এম সো সরি, আমি সুগার কোট করে কথা বলতে পারবো না, কারণ এখানে যেটা দেখাচ্ছে আই হ্যাভ টু, আমি সেটা বলতে বাধ্য, কারণ ইউনিভার্স আমাকে সেই মেসেজটাই দিয়েছে। তো সো সরি, কিছু মনে করবে না যে দিদি আমি তো নেগেটিভ বলছি, না, পজিটিভ হলে আমি পজিটিভই বলি, বাট নেগেটিভ হলে আমি বলতে বাধ্য, কারণ ইউনিভার্সের মেসেজের বাইরে আমি জোর করে নিজের মতো সুগার কোট করে ভালো ভালো কথা বলতে পারবো না। সেটা সম্ভব নয়, সেটা ঠিকও নয়, কারণ সত্যটা সত্য, রিয়েলিটি ইজ রিয়েলিটি। আমাদেরকে রিয়েলিটির সামনাসামনি করাটাই বেটার হবে। তুমি যদি কোনো স্টাক সিচুয়েশনের মধ্যে থাকো, তোমার লাইফে যদি গাইডেন্সের প্রয়োজন হয়, বা তোমার রিলেশনশিপ কী জায়গায় আছে, তুমি কোনো রকমের ডিসিশন নিতে পারছো না, কনফিউজ, বা তোমার মধ্যে নেগেটিভিটি বা প্রবলেম আছে, তারা অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য অবশ্যই রেমেডিজ এবং গাইডেন্সের মাধ্যমে আমি হেল্প করতে রাজি। আমার নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, সেখানে প্লিজ হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। রিডিংয়ের মধ্যে থাকলে কল করলে ভীষণ সমস্যা হয়। আশা করছি লাইফে ভালো পরিবর্তন আসবে এবং আপনারা সঠিক পথেই আগাতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার সাথে পার্সোনালি কানেক্টেড করার জন্য, এবং আমার সাথে তোমাদের যে পার্সোনাল রিডিং এতটা রেজোনেট করছে, তোমরা তার ফিডব্যাক দিচ্ছ, আমার ভীষণ ভালো লাগছে। ইউনিভার্সকে থ্যাংক ইউ, আমার মাধ্যমে তোমাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দিতে পেরেছি, তার জন্য থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।